আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, আজকে আমাদের আলোচনা সূরা আন-নূরের 15 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। যখন এটা তোমরা তোমাদের মুখে মুখে ছড়াচ্ছিলে এবং তোমরা তোমাদের মুখ দিয়ে এমন কথা বলছিলে যাতে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা এটাকে খুবই তুচ্ছ মনে করছিলে, অথচ এটা আল্লাহর নিকট খুবই গুরুতর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে তৈরি করার, শোনার, বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আর যারা নতুন ভাই বোনেরা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন, আন্তরিক মোবারকত। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে পারা আকারে ক্লাস লিঙ্ক দেওয়া আছে এবং গ্রামার ক্লাস আছে, সেগুলো দেখবেন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন ধারাবাহিক ক্লাস আপলোড হচ্ছে। এইভাবে ইনশাল্লাহ আমরা দেখতে দেখতে গোটা কোরআনকে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করব। চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, দেখুন, ইজ মানে যখন। আপনারা জানেন যে ইজা মানে যখন, আবার ইজ মানে যখন। পার্থক্য কি? ইজ হলো কি অতীতকাল, আর ইজা হলো বর্তমান ভবিষ্যৎ। তো ইজ মানে যখন, মানে স্মরণ করো সেই সময়ের কথা, যখন তালাকুনাহু, এই যে তালাকুনা, এই যে তা আছে লাস্টে উনা আছে, মানে তোমরা। দেখেন, তা প্লাস ভার্ব প্লাস উনা মানে কি? তোমরা। ক্লিয়ার? হু মানে এইটা, এটা তালাক্কা মানে কি? সরানো, রিউমার সরানো। বি মানে দ্বারা দিয়ে, কর্তৃক। আল সিনাত, সিনাত মানে মুখে মুখে। কু মানে তোমাদের। যখন তোমরা এটা মুখে মুখে ছড়াচ্ছিলে, ওয়েন ইউ রিউমার্ড ইট উইথ ইউর টাংস। অর্থাৎ প্রিয় মোহতারাম, গত ক্লাসে আপনার নিশ্চয়ই মনে আছে যে যারা গত ক্লাসে শুনেননি তারা আপনারা গত ক্লাসটা শুনে নেবেন। যে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে অপবাদ রটনা করেছিলে। আল্লাহ বলছেন যে এই আয়াতে যে তোমরা এই মদিনার ঘরে ঘরে, এই বাড়ি ও বাড়ি, তোমরা মুখে 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 রটাচ্ছে। ওই যে কথাটা বলছিলাম ভাই, মনে আছে তো? আপনি যদি আমাদের মধ্যেও এখন যে কাউকে যদি কোনো কিছু গোপন করতে বলেন, যে এই আপা আপনি এই কথাটা গোপন রাখবেন, এই জিনিসটা হয়েছে, মানে এর অর্থ হলে গিয়ে আপনি এখনই আরেকজনকে বলে দেন। এটা হচ্ছে আমাদের বাস্তবতা। অতএব সবাই ফিস 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 করে বলে এইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, কিন্তু আসলে করে কি জিনিস, মানে বাস্তবতা যে জাস্ট এইটা ছড়িয়ে যাচ্ছে। জি, আল্লাহ সেটাই বলতেছেন এই আয়াতে যে তোমরা এটা মুখে মুখে ছড়াচ্ছিলে। যাই হোক প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা কালার কোড দেখেন। বাম পাশে ব্ল্যাক কালার আছে, তারপর রেড কালার, গোলাপি কালার, তারপরে বেগুনি কালার এবং আকাশি কালার। সব কালারগুলো এখানে চলে আসছে এই ছোট্ট একটা আয়াতের ভিতরে। ব্ল্যাক কালার কি ভাই? এই যে আচ্ছা, লিসান যাক বলে, সিনাত। সিনাত মানে কি? মুখ, মাউথ। ব্ল্যাক কালার এসএম বা নাউন গ্রুপের ভিতরে। তারপর দেখেন আপনার পার্সোনাল প্রোনাউন যেটা আসছে, সবসময় পার্সোনাল প্রোনাউন কখন আসে? ভার্বের সাথে আসে, ফেল ও ভার্বের সাথে। তখন সাবজেক্ট নিয়ে আসে, পার্সোনাল প্রোনাউন বা সাবজেক্টকে সাথে নিয়ে আসে। হয় বর্তমানকালে এরূপ হবে, না অতীতকালে এরূপ হবে। এরপর দেখুন রেড কালার, কুম মানে তোমাদের। এই কুম মানে তোমাদের, দেখছেন, খেয়াল করছেন? আর দেখুন ফেল ভার্ব হলো গিয়ে বেগুনি কালার, আর হর প্রিপোজিশন হলো গিয়ে বি, আল, ইজ, এই হলো গিয়ে মোটামুটি কালার কোড। আপনারা দেখতে থাকবেন এইভাবে বারবার 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 দেখবেন, ইনশাল্লাহ একটা আয়াত দেখলেই আপনারা বুঝতে পারবেন।
আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জি, এরপরে দেখুন আল্লাহ বলছেন যে ওয়া মানে আর বা অ্যান্ড তাকুলুনা, আবার সেই তা আছে, ভার্ব আছে, সেটা উনা আছে, মানে তোমরা। মূল শব্দ হচ্ছে কলা, কলা থেকে আসছে। ইয়াকুলু, আকুলু, তাকুলু, তাকুলুনা, ক্লিয়ার? তা ইয়াকুলু সে, আকুলু আমি, নাকুলু আমরা, তা তাকুলুনা তোমরা। আর তোমরা বলছিলে বি দ্বারা দিয়ে করতে আফওয়াহিকুম, আফওয়া, আফওয়া মানে ভাই ফাও, ফাও, ফাও হইলে গিয়া এর প্লুরাল হলো আফওয়া, মানে মুখ, মুখ দিয়ে, কুম মানে তোমাদের। আর তোমরা তোমাদের মুখ দিয়ে বলছিলে মা মানে যা কিছু, হোয়াট, লাইসা, লাইসা মানে না। এই যে দেখেন লাইসা নেগেটিভের আমরা এর আগে আলোচনা করছিলাম। লা মানে না, মা মানে না, আবার সরি লাম মানে না, মা মানে না, আবার লাইসা মানেও না। এই যে লাইসা চলে আসছে। তবে মা লাইসা যা কিছু না, লাকুম তোমাদের, বি ইলমি মানে কোনো জ্ঞান। অর্থাৎ তোমরা মুখ দিয়ে এমন কিছু ছড়াচ্ছ, রিউমার ছড়াচ্ছ, যেই ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী সেই উম্মাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে যে এইরকম অপরাধ, অপবাদ, সে বাজে কথা যখন সে মদিনায় ছড়াচ্ছিল বিভিন্ন অলিতে গলিতে বা ঘরে ঘরে, আল্লাহ এটা খুবই অপছন্দ করেছেন। যার জন্য দেখুন এই সূরা নূরের সেই প্রথম আয়াত থেকে এখন পর্যন্ত সেই একই ঘটনা। প্রথমে তো আল্লাহ বলেছেন যে যারা অপবাদ দিবে বা কারো স্ত্রীর ব্যাপারে তার জন্য এইটা ওইটা, এই শাস্তি ওই শাস্তি, এরকম অনেক কিছু বলার পরে কিন্তু এই 11 নম্বর আয়াতে আসল কথাটা বলছেন সেই আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কে। আর তারই ধারাবাহিকতা দেখুন, আল্লাহ বলছেন যে তোমরা এমন কিছু তোমাদের মুখ দিয়ে বলতেছো, আসলে তোমাদের কোনো জ্ঞান নেই সে ব্যাপারে। এই জন্য ভাই আমাদেরকে না জেনে না শুনে কোনো কিছু বলতে নাই। আর সবচেয়ে কথা হলো গিয়ে কোনো কিছু মানে যে সত্য ঘটনা যে হয়ে থাকে, কেন আমরা বলবো এক ভাইয়ের দোষ, কেন আমরা আর এক ভাইয়ের কাছে বলবো? এটা তো আমাদের উচিত না। জি, আশা করি বুঝতে পেরেছেন। যে আপনি মোহতারাম আয়াতের ভিতরে কালার করে দিকে সবসময় খেয়াল করবেন, আর কালার কোডের সাথে দেখবেন যে কোনটা কোনটা মিলে যাচ্ছে। জি, এরপর আল্লাহ বলছেন যে দেখো ওয়া মানে আর, তাহসাবুনা, আবার দেখেন সে তা প্লাস বা প্লাস উনা, তাহসাবুনা মোট শব্দ হাসিবা, হাসিবা মানে ধারণা করা বা মনে করা, তা আছে লাস্টে উনা আছে। ইয়াহসাবু, ইয়াহসাবু, তবে আহসাবু, তাহসাবু, নাহসাবু, তাহসাবুনা তোমরা ধারণা করছো বা তোমরা মনে করেছিলে, হু মানে এইটাকে, দেখেন এইটা শুধু বারবার এটাকে এটাকে বলতেছে না, এটা মানে কি সেই অপবাদের ঘটনাটা। আল্লাহ এটাকে শুধুমাত্র এটাকে এটাকে বলে দিচ্ছেন, অ্যাভয়েড করতেছেন কথাগুলোকে। একটু খেয়াল করেন যে তোমরা এটাকে মনে করছিলে যে হাইয়িনান, হাইয়িন মানে খুবই তুচ্ছ, ইনসিগনিফিকেন্ট, এটা মনে করছো জাস্ট একজন সম্পর্কে বললাম, এটা কি, এটা তুচ্ছ ঘটনা। কিন্তু কারো ক্যারেক্টার নিয়ে কথা বলা এটা তুচ্ছ হতে পারে না। আর কার ক্যারেক্টার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী ক্যারেক্টার নিয়ে তারা বলতেছে, আর তোমরা মনে করছো এটা খুব তুচ্ছ। জি না, আমরা তো মনে করেন যে আমাদের সমাজের বিভিন্ন, দেখেন তো চতুর্দিকে তাকে যে অমুক কি বলবেন এর ব্যাপারে তার ক্যারেক্টার নিয়ে খুব খোশ চলতে থাকে আপনার। যাই হোক প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন যে ওয়া আর বা হোয়াইল বা অথচ হুয়া মানে এইটা, এই ঘটনাটা বা এই যে তোমরা যে রিউমারটা ছড়াচ্ছ, ইনদাল্লাহি, ইন্দা মানে নিকটে বা কাছে, আল্লাহি আল্লাহর কাছে, এটা কি ভাই? আযীম, গ্রেট, খুবই গুরুতর। অথচ আল্লাহর কাছে কিন্তু এটা খুবই গুরুতর। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মী নিয়ে তোমরা কথা বলতেছো, এটা কিন্তু আল্লাহর কাছে খুবই গুরুতর। তো যাই হোক প্রিয় মুহতারাম, এটা ভেরি সিরিয়াস আল্লাহর কাছে। তো আসলে এই আয়াতগুলো আমাদের অনেক শিক্ষণীয়। আমাদের সমাজে আমাদের নিজেদের ভিতরে কোনো কিছু হইলে দেখবেন যে এক নিমিষে টেকনাক থেকে তেঁতুলিয়া পৌঁছে গেছে যে কোনো একটা ঘটনা, কিন্তু একজন মুমিনের দোষ আর একজন মুমিনের ঢেকে রাখতে হবে। তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তার দোষকে ঢেকে রাখবেন। এটাই তো
আমরা জানি। আল্লাহ আমাদের সবাইকে এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন যে আর তোমরা যখন এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে এ নিয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়? তুমি অতি পবিত্র মহান, এটা এক গুরুতর অপবাদ। জি, তারপরেও মনে করেন অনেক মুসলিমরাই তারা যখন শুনছে এই ঘটনাটা, এই কথাটা, আল্লাহ বলছে যে ওয়া লাউলা, ও মানে আর লাউলা, লাউলা কিন্তু অনেকবার আসছে, কিন্তু ওয়াই নট, কেন না, ইজ মানে যখন, এই অতীতের ঘটনা, সামিতু মুহা, সামিয়া মানে সে শুনেছে, সামিতু আমি শুনেছি, সামিতা তুমি, সামিয়ে না আমরা, আর সামিতুম তোমরা, এই সামিতুম তোমরা শুনলে, এখানে ওয়াটা আসছে কেন ভাই? আমি আগে বলছিলাম যে এই যে সামিতুম, এই তুমের পরে যখনই আপনার পসেসিভ প্রোনাউন আসবে তখনই এই তুমের সাথে একটা ওয়াও যোগ করা হয়, এটা একটা নিয়ম অনুযায়ী। এত আমি ডেপথে যাব না, জাস্ট একটা বেসিক নিয়ম। তো হু মানে এটা, তোমরা যখন এইটা শুনলা এই ঘটনাটা, কুলতুম তোমরা বলতে, তোমরা বলতে কি বলতে? মা মানে না, ইয়াকুনু হওয়ার, লানা লা মানে জন্য, না মানে আমাদের, মানে আমাদের পক্ষে আমাদের জন্য, না আন মানে যে, না তা কাল্লামা, কাল্লামা মানে কথা বলা, বি হাজা এটা নিয়ে, এটা নিয়ে ভাই আমাদের পক্ষে এগুলো মন্তব্য করা সাজে না। এই কথাটা তোমরা কেন বললে না? সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ সুবহানাল্লাহ কিভাবে এই যে অপবাদ দেয়া কারো বিরুদ্ধে, আর সেই জিনিসটা নিয়ে আল্লাহ কিভাবে ধারাবাহিক আয়াতগুলো নাজিল করতেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে, তার পবিত্রতার ব্যাপারে। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছে তোমরা কেন বললে না যে ভাই এটা আমাদের কথা না, এই ব্যাপারে কথা বলা বা মন্তব্য করা আমাদের উচিত না। বুঝতে পেরেছেন প্রিয় মোহতারাম? কথাটা কিন্তু এইভাবেই আসছে। হয়তো আমি আমার মতো করতে বলতেছি, আপনাদের কীভাবে নেবেন জানি না। এসবের আসলে কিন্তু জিনিসটা এইভাবেই আমাদের মধ্যে মনে করেন যে কেউ কিছু বললে, যদি কেউ ভালো দেখবেন, অনেকেই ভালো আছেন, তারা কিন্তু এড়িয়ে যান, এড়িয়ে গিয়ে বলেন যে ভাই এই ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক না, বা আমি এই ব্যাপারে জানি না ঠিক মতো, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। যারা ভালো হবে তারা এভাবে এড়িয়ে যায়। আল্লাহ সেটা বলছেন যে তোমরা কেন বললে না যে এটা আমাদের পক্ষে এই ব্যাপার কথা বলা বা আমাদের কথা ঠিক না। আল্লাহু আকবার, সুবহানাকা, তুমি অতি পবিত্র, গ্লোরি বি টু ইউ, হাজা এইটা বুহতান অপবাদ, আজিম গ্রেট মহান, আল্লাহ অতি পবিত্র মহান, এটা তো এক গুরুতর অপবাদ আল্লাহ বলে দিচ্ছেন। প্রিয় মোহতারাম, আসুন আমরা বোঝার চেষ্টা করি প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আয়াতগুলো। এই কোরআন কেন আসছে ভাই? কোরআন কি শুধু তেলাওয়াত করার জন্য? আর এই কোরআনের তেলাওয়াত করবেন আপনি সকাল বিকাল, আর এ থেকে নেকি এক একটা অক্ষর পড়বেন 10 নেকি পাবেন, এই কি উদ্দেশ্য ভাই? এই ঘটনাগুলো যদি আল্লাহ যেইভাবে বলছেন, যেই টোনে বলছেন, সেই টোনটা যদি আপনি না বুঝতেন, তো কীভাবে আপনি কোরআন বুঝবেন আর কীভাবে মানবেন ভাই? তা আসুন আমাদেরকে লেগে থাকতে হবে কোরআনের সাথে, আল্লাহর এই কথাগুলো বোঝার জন্য। জি, এবার দেখুন আল্লাহ বলছেন, শোনো, সবার উদ্দেশ্যে আল্লাহ বলতেছেন, আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যে যদি তোমরা মুমিন হও তাহলে আর কখনো এর পুনরাবৃত্তি করবে না। প্রিয় মোহতারাম, আমাদের জন্য শিক্ষণীয়, খেয়াল করেন, ইয়াইজু কুম আল্লাহ, দেখেন ওয়াজা, আমরা ভাই দেশে দেখেন না ওয়াজ করে না, আমাদের আলেম ওলামারা ওয়াজ করেন, সে ওয়াজ থেকে কিন্তু এটা আসছে, ওয়াজ। মাওলানা মিজানুর রহমান আজাই সাহেব ওয়াজ করতেন, তিনি আর করতে পারেননি, দেশ থেকে চলে গেছেন। তারপরে অনেক ভালো ভালো, তারপরে আমাদের মাওলানা আমির হামজা হুজুর ওয়াজ করেন, তাকে
জেলে থাকতে হয়েছে, মাওলানা মামুনুল হক ওয়াজ করতেন, এরকম আরও ভালো ভালো অনেক আলেম ওলামারা আছেন যারা মানুষকে উপদেশ দিতেন। তো এই উপদেশটা কোত্থেকে আসছে ভাই? ওয়াজ তারা কিভাবে শিখছেন? আল্লাহ শিখিয়েছেন। আজকে যে কথা বলুক না কেন কোরআনের ব্যাপারে, কোরআনের আলোচনার ব্যাপারে, এই ওয়াজ, এই উপদেশ কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। এই জন্য ইয়াইযুকুম, তিনি উপদেশ দিচ্ছেন, কুম মানে তোমাদের, আল্লাহ তোমাদের ওয়াজ করতেছেন। আল্লাহ ওয়ান্স ইউ আন মানে যে দ্যাট কি করবে না? প্রিয় মহতরম একটু খেয়াল করেন যে তোমরা তাউদু, তোমরা পুনরাবৃত্তি করবে না, রিপিট করবে না, লি মিসলিহি, মিসাল মানে অনুরূপ, লাইক, হি মানে এইটার, এইসব ব্যাপারে তোমরা না জেনে না শুনে কারো ব্যাপারে এভাবে কারো ক্যারেক্টার নিয়ে তোমরা এবার এর পুনরাবৃত্তি করবে না। খবরদার, খবরদার। আর জানলেও যদি সত্যিই হয়ে থাকে তারপরও আমরা মুমিন হিসাবে কারো ব্যাপারে আমরা কারো কাছে বলবো না। মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু এটা মুমিন আর এক মুমিনের কাছে বলবে না। তো এটা বলছেন যে যেহেতু এটা একটা অপবাদ, তোমরা এর রিপিট করবে না। আল্লাহ ওয়াজ করতেছেন, আবাদান, নেভার, ইভার, কখনো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। তাহলে কি বুঝাচ্ছে ভাই? এই ঘটনাটা তখন কিন্তু চাউর হচ্ছিল, আসলে মুমিনরাই, অনেক মুমিন না জেনে না শুনে না বেখেয়ালে হয়ে থাকে। কেন? শয়তান তো ভাই, শয়তান মুমিন পুরুষ মুমিন মহিলাদের ভিতরে এগুলো খুব সরাই দেয়। আর তখন এই কান থেকে ওই কান, ওই কান থেকে ওই কান, এগুলা হাবিজাবি অনেক এগুলো হয়ে থাকে। যার জন্য এই ঘটনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটা চরম একটা খুব কঠিন সময় নেমে আসছিল উভয়ের ভিতরে। আপনারা হয়তো ঘটনাগুলো জানেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে বেশ অনেক একটা এই অপবাদের জন্য, মানুষের এই কানাফুসা কথার জন্য। তা আসুন এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ বলছেন যদি আমরা সত্যিকারের পরে মুমিন হয়ে থাকি, এগুলো ব্যাপারে আমরা কখনো পুনরাবৃত্তি করব না। আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করলাম। জি, এবার দেখুন প্রথম আল্লাহ বলছেন, আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করছেন এবং আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। অর্থাৎ ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি ওয়াল্লাহু আলিমুন হাকিম। সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন, আল্লাহর কথা ভাই। আসুন আমরা কান লাগাইয়া শুনি। আল্লাহকে দেখি না, আল্লাহর সমস্ত সৃষ্টি আমাদের চোখের চতুর্দিকে ভাসতেছে, আল্লাহর কথা শুনি না, কিন্তু এই যে আল্লাহর কথা, এগুলো সব আয়াতে বায়াতে বর্ণনা করা আল্লাহর কথা। এটা আল্লাহ বলতেছেন, ওয়া মানে আর ইউবাইয়িনু, বয়ান করতেছে, বয়ান করা ভাই, বয়ান করে না, বাইয়িনু, বয়ান করা মানে কি? স্পষ্টভাবে বর্ণনা করা, মেক্স ক্লিয়ার। আল্লাহ স্পষ্টভাবে বয়ান করতেছেন। ইউবাইয়িনু, উবাইয়িনু, তুবাইয়িনু, নুবাইয়িনু, ক্লিয়ার। এগুলো আপনারা দ্বিতীয় পার্টে থাকবেন, গ্রামারে একটু বোঝানোর চেষ্টা করেছি, দয়া করে যদি সময় থাকে আপনারা দেখেন। লাকুম তোমাদের জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের, লাকুম তোমাদের জন্য, লাকা তোমার জন্য, লানা আমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। তো তোমাদের জন্য আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করছেন। আল আয়াতি, এই যে আয়াতসমূহ, দ্য ভার্সেস, এই যে আয়াতসমূহ দেখতে পাচ্ছ, সেই ঘটনা, ধারাবাহিক ঘটনাগুলো আল্লাহ বর্ণনা করতেছেন তোমাদের জন্য। উদ্দেশ্য কি ভাই? শিক্ষা নেওয়ার জন্য, আমাদের শিক্ষা নেওয়ার জন্য। আসুন, লার্ন ফ্রম আদার্স মিস্টেক। বিভিন্ন ভুল থেকে যারা অপবাদ দিয়েছে, যারা এভাবে গর্হিত কাজ করেছে, যারা অন্যায় করেছে, ভুল করেছে, এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা কখনো জীবনেও কারো বিরুদ্ধে কখনো কোনো অপবাদ দিব না, ইনশাআল্লাহ। এই আয়াতগুলো শোনার পরে আপনারা নিজেরা প্রতিজ্ঞা করেন যে যতদিন বেঁচে থাকবো আমার মুখ থেকে কখনো কোনো অপবাদের কথা বের হবে না, ইনশাআল্লাহ। ওয়াল্লাহু, আর আল্লাহ, আলিমুন হাকিম, আর আল্লাহ হলেন মহাজ্ঞানী, অল নোয়ার, হাকিম, অল ওয়াইজ, প্রজ্ঞাময়। প্রিয় মহতারাম, আসুন এই মহাজ্ঞানীর কাছ থেকে যদি কোনো জ্ঞান নিতে চান, কোনো প্রজ্ঞা যদি নিতে চান, তাহলে আপনাকে এই মহাজ্ঞানীর কথাগুলো আপনাকে শুনতে হবে।
সে স্পষ্টভাবে তিনি আল্লাহ খুলে খুলে আমাদের জন্য বর্ণনা করতেছেন। আসুন আমরা এই কোরআনের সাথে মৃত্যু লেগে থাকি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন মৃত্যু লেগে থাকার, এবং এই কোরআনের প্রচার প্রসারে আমাদের সর্বাত্মক আনফুসিকুম ও আমওয়ালিকুম, আমাদের জান এবং মালকে আমরা এই রাস্তায় বিলিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ পীর মোহতারাম, গত ক্লাসে কুইজের উত্তরটি জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, শুকরান জাযাকুমুল্লাহ খায়রান। পীর মোহতারাম লক্ষ্য করুন যে প্রশ্ন ছিল যে লা তাহসাবু, তোমরা মনে করো না বা তোমরা ধারণা করো না, এটা কোন ফর্মের? এটা অনেকেই বলেছেন যে এটা এই গ্রুপের, ক্রিয়া 1 নম্বর 3 নম্বর দলের সামিয়া গ্রুপের। সামিয়া সে শুনেছে, ইয়াসমা সে শুনে, তাহলে হাসিবা, হাসিবা সে ধারণা করেছে বা মনে করেছে, তারপরে ইয়াহসাবু সে ধারণা করে বা করবে, এই গ্রুপে চলে আসবে হাসিবা, হাসিবা। জি, এরপর দিন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো, আপনাদের প্রশ্ন ছিল যে ইকতাসাবা সে অর্জন করেছে, ইকতাসাবা, আর ইয়াকতাসিবু সে অর্জন করে বা করবে। ঠিক আছে, তাহলে আমরা অর্জন করে, আমি অর্জন করব, আকতাসিবু, তুমি তাকতাসিবু, সে ইয়াকতাসিবু, আমরা নাকতাসিবু। প্রশ্ন ছিল আমরা অর্জন করব না, তা লা যোগ করেন আগে, লা নাকতাসিবু, লা নাকতাসিবু। ক্লিয়ার? লা নাকতাসিবু। আশা করি বুঝতে পেরেছেন। জি, আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি প্রিয় মোহতারাম, দেখুন এই যে শব্দটা পেলাম তালাক্কাউনা, তালাক্কাউনা মানে ছড়ানো। ক্লিয়ার? 5 নম্বর ফর্ম পাই। ক্লিয়ার? 5 নম্বর ফর্ম তা দিয়ে শুরু হয়। তালাক্কা সে ছড়িয়েছে বা সে গ্রহণ করেছে বা রিসিভ করেছে, এর তো ব্যবহার করা হয়। ইয়া তালাক্কা সে ছড়ায় বা সে গ্রহণ করে বা রিসিভ করে। তাহলে তালাক্কাউনা তোমরা ছড়াচ্ছিলে। হু মানে এইটা, এই যে অপবাদের কথা। এর রিলেটেড আরেকটা শব্দ দেখেন, তাগাস্সা সে ঢেকে দিয়েছে, ইয়া তাগাস্সা সে ঢেকে দেয় বা দিবে। আর এখানে দেখুন অর্ডারতে তালাক্কা, আর যে ছড়ায় তাকে বলা হয় মুতালাক্কা। মুতালাক্কা যে ছড়ায়, কর্তা বিশেষ্য। আর কি হইল? তালাক্কিন, তালাক্কিন। জি, আশা করি বুঝতে পারছি। এবার বলুন তো প্রশ্ন শুধু কী হতে পারে, সে কি ছড়ায়? সে কি ছড়ায়? সে ছড়ায় না। সে কি ছড়ায়? সে ছড়ায় না। না, এটা কিন্তু কুইজ না, এটা হবে, আবার বলে দিচ্ছি, আ দিয়ে প্রশ্ন যোগ করেন। প্রশ্ন কি দিয়ে হয়? আ দিয়ে। আয়ের সাথে বর্তমানকাল, নট অতীতকাল। তা আ ইয়া তালাক্কা সে কি ছড়ায়? লা যোগ করেন, লা ইয়া তালাক্কা সে ছড়ায় না। বর্তমান কালের সাথে এই প্রশ্ন আ এবং নেগেটিভ লা হলে ইন্টারগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর অতীতকাল যদি করতে চান নেগেটিভ, লাম দিয়ে করতে হবে। যেমন সে ছড়ায়নি, তাহলে কী হবে ভাই? লাম ইয়া তালাক্কা, সে ছড়ায়নি, লাম ইয়া তালাক্কা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, ওই যে হাসিবা আবার আসছে, ওয়া তাহসাবুনাহু, আর তোমরা মনে করেছিলে। দেখেন তোমরা, আবার সে হাসিবা সে মনে করেছে, ইয়াহসাবু সে মনে করে বা করবে, তাহসাবু তাহসাবু তাহসাবুনা। আশা বুঝতে পারছি। এইভাবে দেখেন এক একটা শব্দ কিন্তু বারবার আসে, প্রায় আয়াতে চলে আসতেছে, এই জন্য বারবার বারবার দেখতেছেন, অটোমেটিক আপনার মুখস্থ হয়ে যাবে। এখান থেকে কয়টা কালার? একটা কালার, এই যে আকাশি কালার ওয়া। তা তোমরা হলো গিয়া এই যে দেখেন গোলাপি কালার তোমরা। দেখেন এবার মনে করা হলো গিয়া বেগুনি কালার। হু মানে এইটা, তো একটা দুটা তিনটা চারটা কালার। অতএব এই যে ওয়া তাহসাবুনাহু, ওয়া তাহসাবুনাহু মানে চারটা শব্দের ভিতরে লুকিয়ে আছে। এটা হলো এই ক্লাসের বৈশিষ্ট্য। জি, এরপর দেখুন প্রিয়তম একদম কমন শব্দ সামিআতুমু, সামিয়া একদম সামিয়া থেকে আসে। সামিয়া সে শুনেছে কি ভাই? তারপরে সামিউ তারা শুনেছে, সামিতু আমি, সামি তুম তোমরা। সামি তুম তোমরা, হু মানে এটা শুনেছিল। এখানে আমি বলছিলাম যে এই যে পসেসিভ প্রোনাউন মিল যেহেতু মিলে, এজন্য একটা ওয়াও যোগ করা হয়, এটা নিয়ম আর কি, বেসিক নিয়ম এইটা তুমের সাথে সাধারণত। জি,
এরপর দেখুন প্রিয়মতাদের শব্দ বিপ্লবতা হলো আবার ক্রিয়ার 5 নম্বর ফর্মে পাই তা দিয়ে শুরু হয়। তাকাব্বালা সে গ্রহণ করেছে বা কবুল করেছে, ইয়া তাকাব্বালু সে গ্রহণ করে বা সে কবুল করে। ঠিক এখানে দেখেন না তাকাল্লামা, তা ইয়া তাকাব্বালা, তাহলে এখানে কী হবে ভাই? তাকাল্লামা সে কথা বলেছে, তাকাল্লামা সে কথা বলেছে, ইয়া তাকাল্লামা ইয়া তাকাল্লামু সে কথা বলে বা বলবে, ইয়া তাকাল্লামু সে কথা বলে বা বলবে। ক্লিয়ার? আমি কথা বলবো আ তাকাল্লামু, তুমি কথা বলা তা তাকাল্লামু, সে ইয়া, আমরা না না তাকাল্লামু। এই যে ঠিক আছে, না তাকাল্লামু আমাদের পক্ষে এটা বলা উচিত না। তোমরা এই কথাটা কেন বলো নাই? বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। যার প্রিয় মতো আজকে আমি কুইজ দেবো না আপনাদেরকে, আজকে ক্লাসটা ভালোভাবে দেখেন। আর বিশেষ করে আমাদের ক্লাসের সঙ্গে অনেক নতুন নতুন ভাই বোনেরা মাঝে মাঝে জয়েন করতেছেন, তারা বিভিন্ন নতুন নতুন প্রশ্ন করতেছেন। আর একটা কথা বলি, যারা কুইজের উত্তর দেন বা যারা উত্তর দেন না, যারা কুইজের উত্তর দিতে পারতেছেন না বা বুঝতেছেন না, যারা কুইজের উত্তর দিচ্ছেন তাদেরটা একটু ফলো করেন। তারা কীভাবে অনেক দেখেন ভাই বোনেরা তারা খুব সুন্দর ভেঙে তারা কিন্তু বিস্তারিত কুইজের উত্তরটা দিয়ে দিচ্ছেন। আপনারা যারা বুঝতেছেন না তারা কমেন্টস বক্সের আপনারা কুইজের উত্তরগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। যেহেতু আমি হয়তো এই ক্ষুদ্র পরিসর বা সময়ের স্বল্পতার জন্য বেশি বিস্তারিত আলোচনা করতে পারছি না, আপনারা সেটা দেখবেন ইনশাল্লাহ। জি, এরপরে দেখুন প্রিয়মতরাম যে ওয়াজের কথা বলছিলাম, ইয়াইজু সে উপদেশ দেয়। দেখেন কি আল্লাহ দেয়, ওয়াজ করেন আল্লাহ। ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে। তাহলে কি হবে ভাই? সে উপদেশ দিয়েছে, ওয়াআযা সে উপদেশ দিয়েছে, ইয়াইজু সে উপদেশ দেয় বা দিবে। তাহলে ইয়াইজু। ক্লিয়ার? এই যে আমি এই জন্য প্রায় আপনাদেরকে বলে থাকি যে এখানে যে শব্দগুলো আসতেছে, যা যে ফেলগুলো আসতেছে, আমি সেটা হুবহু দেই না কেন? সেই গ্রুপেরই আমি একটা দিয়ে দিই, ওইটার সাথে আপনি বাজে বাজে মিলাবেন। এখানে এই যে ওয়াজাদা, ইয়াজিদু, ইয়াজিদু, লা ইয়াজিদু, জিদ, লা তাজিদ, ওয়াজিদ, ঠিক আছে? এটার সাথে আপনি এটা মিলান। ওয়াআযা, ইয়াইজু, ইয়াইজু, লা ইয়াইজু, হ্যাঁ, তারপরে ইজ, লা তাইজ, এভাবে, ঠিক আছে? ওয়াইজ মানে ওয়াজ করা, ওয়াইজ। জি, এরপর দেখুন বিমতরাম ক্রিয়ার 2 নম্বর ফর্মে পাচ্ছি, কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। তাহলে এই দেখেন, বাইয়ানা সে বয়ান করেছে, ইউ বাইয়িনু সে বয়ান করে বা করবে। বাইয়ানা সে বয়ান করেছে, ইউ বাইয়িনু সে বয়ান করে বা করবে। এই যে ওয়া ইউ বাইয়িনুল্লাহ, আর আল্লাহ বয়ান করতেছেন। আমি বয়ান করি উবাইয়িনু, তুমি করো তুবাইয়িনু, সে করে ইউবাইয়িনু, আমরা বয়ান করি নুবাইয়িনু। মানে বয়ান করা মানে কি ভাই? স্পষ্টভাবে বর্ণনা করা, ক্লিয়ার বর্ণনা করা, খুলে বর্ণনা করা, এটা হচ্ছে বয়ান করা। জি, তোমরা করো তুবাইয়ুনা, আর ইউবাইয়িনুনা। জি, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন, আমিন আমিন। আর যেসব ভাই বোনেরা এখন বুঝতে পারতেছেন না, কোনো টেনশন করবেন না, লেগে থাকেন, ইনশাল্লাহ লেগে থাকেন, বুঝতে পারবেন। আজকে নয় কালকে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর সবশেষে প্রিয় মহতরাম, আপনারা এই ক্লাস সম্পর্কে ক্লাসে কতটুকু বুঝলেন বা কতটুকু জানতে পারতেছেন, আপনাদের মহামূল্যবান কমেন্টসগুলো মাঝে মাঝে লিখবেন কমেন্টস বক্সে। আমি জানি অনেক ভাই বোনেরা আপনারা আমার সাথে হয়তো অনেকে ব্যক্তিগতভাবে ফোন করেন বা আপনাদের অভিব্যক্তি আপনারা জানান যে আগে হয়তো কিছুই বুঝতে পারতেছেন, এখন বুঝতে পারতেছেন, বা আগে কখনো কোনো দিন ইউটিউব দেখেননি বা ইউটিউব দেখে কখনো কমেন্টস করেনি, এখন এই ক্লাসের বদৌলতে আপনারা কমেন্টস কিছু লেখা শুরু করতেছেন, কিছু লিখতেছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা একটা প্ল্যাটফর্ম ভাই, আসলে ভালো মন্দ সবই আছে এখানে। আপনি যদি ভালো হিসেবে ভালোটা নেন ভালো হবে, আর খারাপের সাইড তো অভাব নেই। তা আসুন আমরা ভালোটা খুঁজে এবং ভালোর সাথে আমরা এঙ্গেজ থাকি, ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন, আমিন আমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।